আসসালামু আলাইকুম। বর্তমান প্রসঙ্গে বলা হচ্ছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। তো আসলেই কি জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না? বিষয়টা আসলেই এমন না। বিষয়টা হচ্ছে, আপনি কি জানেন যে শরিয়া আইন মানে কি? শরিয়া আইন অর্থ কি? এইটা কি আপনি জানেন? না, আপনি তাহলে জানেনই না যে শরিয়া আইন মানে, শরিয়া আইন অর্থ কি। শরিয়া আইন অর্থ হচ্ছে সকল সার্বভৌমত্বের মালিক হবেন কে? আল্লাহ তাআলা। আর শাসকগণ তার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তো জামাতের রাজনীতিটাও হচ্ছে কি, জামাতের সাংগঠনিক কাঠামো কি বলে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে জামাত কি শরিয়া আইন প্রতিষ্ঠা করতেছে না? এখন জামাত অনেকগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। যেমন শরিয়া আইন উচ্চারণটাতে আমাদের প্রতিবেশী দেশের বিষণ্ণতা, জ্বালাপোড়া, গা জ্বালা। দ্বিতীয়ত হচ্ছে যে শরিয়া আইনকে জনগণের একটা ভয়ের কারণ হিসেবে দাঁড় করানো। তো জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে না, শরিয়া আইনই জামাতকে প্রতিষ্ঠা করবে নিজে নিজে। তার কারণ কি? কারণ জামাতের যে সমস্ত আইন প্রতিষ্ঠা করবে সেগুলো সবই শরিয়া আইনের ভিতরে, একটাও বাইরে না। জামাতের গঠনতন্ত্রের সর্বপ্রথম কথাটাই আছে যে সকল ক্ষমতার উৎস হবে আল্লাহ তাআলা। যে কথাটার অর্থ হচ্ছে শরিয়া আইন। তো আপনারা বুঝেও যদি না বুঝেন তাহলে এটা তো জামাতের দোষ না। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং হাদিসের বাহিরে কোনো আইনই জামাতের আইন হবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। আর এই আইনগুলো কি শরিয়া আইন না? বর্তমান বিদ্যমান আইন বহাল থাকিবে এই কথা জামাত কখনো বলে নাই, বলতেও পারে না। বর্তমান বিদ্যমান আইন বহালের মধ্য দিয়ে ওনারা পরিবর্তনের চেষ্টা করে যাবেন। হয়তো একেবারে পারবেন না, কিন্তু করবেন। এটাই হচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো ঘুরে ফিরে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে যে আইন প্রতিষ্ঠা হবে সবগুলো আইনই শরিয়া আইন, একটা আইনও শরিয়া বিরোধী আইন না। তাহলে ঘটনা দাঁড়াচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন নাম নাও থাকতে পারে, কিন্তু সকল আইনগুলো শরিয়া আইনেরই থাকবে। এখন শরিয়া আইন কেন তারা বলতেছে না, সেগুলো আমরা ক্লাস 1 থেকে এ পর্যন্ত অনেক পরীক্ষা দিছি। প্রশ্ন আসার কথা ছিল অমুক, আসে তমুক, কিন্তু প্রশ্ন একটাই। এটা আমাদের বুঝে নেওয়া উচিত। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।